আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব পেঁপে দিয়ে ইলিশ মাছের মজার ঝোল। এই রেসিপিটা খেতে খুবই মজা। এটা ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। এই জন্য এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে একে একে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। ইলিশ মাছের রান্নার মধ্যে মশলা যত কম দেওয়া যায় ইলিশ মাছের ঘ্রাণ তত বেশি হয়, আবার খেতেও খুব মজা হয়। এখন আমি মশলাটাকে পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এদিক আরেকটা চুলায় আমি পেঁপেগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। এখন সে কষানো মশলার মধ্যে ভাপানো পেঁপেটা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে এটা একটু সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এটা পেঁপেটাকে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। প্রায় 10 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে রান্না করব। এই তো 10 মিনিট পরে আমার যখন এই অবস্থা হয়ে গেছে, পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে কাটা পরিষ্কার করা ইলিশ মাছটা দিয়ে দেব। এখন ইলিশ মাছটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। যখন প্রায় আমার তরকারিটা হয়ে আসছে, এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। কিছু ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল। আল্লাহ হাফেজ।